হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। এই বাড়িটা দেখছো, এটা হচ্ছে রন্টির ফ্ল্যাট। আর এই যে মানুষজনগুলোকে দেখছো, একটা ফ্যামিলি, এটা হচ্ছে মিস্টার মূর্তি অ্যান্ড হিজ ফ্যামিলি। মিস্টার মূর্তি আমাদের আন্দামান, আমরা যে ঘুরতে গেছিলাম, এভরিথিং অ্যারেঞ্জ বাই মিস্টার মূর্তি। কোথায় যাব, কী করব, কোথায় থাকবো, কখন গাড়ি আসবে, কোন গাড়িতে উঠবো, শুধু আমরা মনে হয় ফ্লাইটের টিকিটটা কেটে চলে গেছিলাম। কর্মসূত্রে ওনার সাথে আলাপ, কিন্তু সেটা এখন মোটামুটি একটা পারিবারিক হয়ে গেছে। নাও উই আর আ ফ্যামিলি। মিস্টার মূর্তি, ওনার ওয়াইফ অ্যান্ড একমাত্র মেয়ে লেখা, ওনারা সিমলা গেছিলেন। সিমলা থেকে ফেরার সময় একটা দিন আমাদের জন্য দিয়েছিল বাইরে ডিনার করব বলে। রন্টির হাজব্যান্ড বলল, বাইরে কি ডিনার করা হবে, ওনারা এত করেছেন, আর তোমরা বাইরে ডিনার করবে, প্লিজ ওনাদের বাড়িতে নিয়ে এসো। বিশ্বাস করবে না, এই সন্ধেটা একটা মেমোরেবল আমাদের কাছে হয়ে গেল, মেমোরেবল ইভিনিং। দে আর হ্যাপি। স্যার, ম্যাম, লেখা এত খুশি হয়েছিল। রাকেশ এত সুন্দর অ্যারেঞ্জ করেছিল সমস্ত কিছু। অনেক বড় ঘরণী গৃহিণীরাও পারবে না। অনেক আড্ডা হলো, অনেক গল্প হলো। যে রন্টির বড় মেয়ে স্নেহা, ওর দুটো মেয়ে সোহা আর স্নেহা, হেনকে বাড়িতে সবাই ছিল, একদম জমজমাট আড্ডা। রন্টিও এসেছিল। আমরা সবাই মিলে শাড়ি পরেছিলাম। আমি অনিতা একসাথে গেলাম। আমি আর অনিতা কলেজ বন্ধু। আমি, অনিতা, রন্টি একই কলেজের। আমরা সবাই এক ব্যাচমেট। আমরা তিনজন মিলেই গেছিলাম আন্দামান। রন্টির বাড়িটা এত সুন্দর করে গোছানো, এত সুন্দর ড্রয়িং রুমে এত এত গাছ, খুব ভালো লাগে দেখতে, এবং খুব আড্ডা মেরে ভালো, খুব কোজি অ্যাকচুয়ালি। আর রাকেশ আরও সবাইকে খুব কমফোর্টেবল করে দেয়। সত্যিই খুব ভালো। রন্টি ইজ ভেরি লাকি, রাকেশের মতো এত ভালো একটা হাজব্যান্ড পেয়েছে। স্যার, ম্যামের সঙ্গে আবার কবে দেখা হবে জানি না, বাট আমি মনে করি আমি অসম্ভব লাকি। আমি হয়তো প্রমোশনস পাইনি, আমি হয়তো অনেক অ্যাওয়ার্ড পাইনি, আমি হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারিনি, বাট ঈশ্বর আমাকে যা দিয়েছে সেটা হয়তো অন্য কাউকে দেয়নি। বাবা সবসময় বলতেন, ভালো মানুষ পৃথিবীতে আছে, তা না হলে পৃথিবীটা নষ্ট ধ্বংস হয়ে যেত। আর আমিও এখন যত আমার এজিং হচ্ছে তত আমি বুঝতে পারি আমি চারপাশে কত কত ভালো মানুষের সান্নিধ্যে এসেছি, এবং তারা আমাকে প্রত্যেক মুহূর্তে মনে করে, প্রতি মুহূর্তে কল করে আমাকে, তারা আমার কেমন আছি খবর নেয়। এই যে অনিতা, এত বড় মন, এত সিম্পল, এত বড় একটা পোস্টে হোল্ড করে, ওকে দেখলেই মনে হবে না কোনো শো অফ নেই ওর মধ্যে। আমরা ফ্রেন্ডসরা সবাই এরকমই, যে যার পজিশানে হয়তো আমরা সবাই অনেক বড় বড় জায়গায় আছি, কিন্তু বন্ধুদের মাঝখানে কখনো সেগুলো নেই। এই যে সম্পর্কগুলো তৈরি করি, ওই সম্পর্কগুলো যে রাখি, এটা কিন্তু সত্যি যে কেউ পারে না, বাট আমি পারি, জোর গলা এটা বলতে পারি। মিস্টার মূর্তি অ্যান্ড ওর ফ্যামিলি আমাদের জন্য যা করেছে তার 1%ও হয়তো আমরা করতে পারিনি, কিন্তু এই ইভিনিংটা ছিল সবার কাছে খুব মেমোরেবল। আমার কোনো ভাষা নেই মিস্টার মূর্তি আর ওর ফ্যামিলির সম্পর্কে। আই ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ডস টু এক্সপ্লেন মাই ফিলিংস। দারুণ কেটেছে ইভিনিং।